ওর কথায় কিছু মনে করবেন না, ওর স্বভাবটাই এরকম। এক্স্যাক্টলি, আমার স্বভাবটা ওই রকম জানেন ম্যাডাম। ওই যে কথাই বলে না, স্বভাব যায় না মলে, ইল্লত যায় না ধরে, নাকি রাখবার কি আছে? জানি ওসব কথা। বই দিয়ে কি হবে? সোনার মেডিটেল দিলে তো কাজে আসতো। টাকা চাই, বুঝলি? টাকা চাই, জগতে বাঁচতে গেলে টাকা চাই। আমারও তো রং নেই বাছা। তুমি কলেজে পড়ছো, মেম সাহেব হয়েছো, ওগুলো তুমিই দেখো। মিঠু খায়নি এখনো? না দিদি, কোথায় সে? এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফিরেনি? হাসপাতালে দেখে আসবে একবার। থাক, আমি দেখছি। হাসপাতালে কোথাও তোকে দেখতে পেলাম না কমলাদি। তাহলে কোথায় গেল মিঠু? একটু আগে আমার বাচ্চাটার সঙ্গে খেলা করছিল। এই তো কিছুক্ষণ আগে নতুন ছাগল বাচ্চাটাকে নিয়ে কাঁঠাল পাতা খাচ্ছিল কুয়োর ধারে বসে। মিঠু, তাকে তো সেই সকালে দেখেছি 1 নম্বর কেবিনে ফুল নিয়ে গিয়েছিল। বউটি কিসের পয়সা দিতে গেছিল, দেখো গে যাও, হয়তো তারই কোনো ফরমাজি জিনিস আনতে গেছে। আচ্ছা, মিঠুকে কোথাও পাঠিয়েছেন? মিঠু? কি মিঠু? শুনলাম সকালে আপনার ফুল দিতে এসেছিল। ও সেই ছেলেটি? না, তাকে তো কোথাও পাঠায়নি। পাঠাননি? ও, একটা কথা, আচ্ছা ওই ছেলেটি কে? আমার ছেলে। আপনার ছেলে মানে আপনার নিজের ছেলে? নিজের নয়তো কি পরের? কিন্তু আমি তো শুনেছি আপনি মিস কমলা রায়। ঠিকই শুনেছেন, আমি কুমারী, তবুও মিঠু আমার ছেলে। জেনে রাখুন, ওর বাপের কোনো পরিচয় নেই, মায়ের পরিচয় ওর পরিচয়। আপনার নিজের ছেলে? আমি তো শুনেছি আপনি মিস কমলা রায়। মিস কমলা রায়। মা, এই মা, তুই কাঁদছিস? বল, কেন কাঁদছিস তুই? এমন করে কোথায় পালাস মিঠু? কোথায় যাস? কেন যাস? কি তুই চাস বাবা? তোকে মা, তোকে কি হলো? কোনো সাড়া দিচ্ছে না যে? আমার উপর রাগ করলে নাকি? সত্যি তুমি বড্ড ছেলে মানুষই করছো। বারবার তোমায় বলেছি যে এই সময় মন খারাপ করতে নেই, আমার কথা তুমি কিছুতেই শুনবে না। কি হলো? কথা বলছো না যে? সকালবেলায় ঘুমিয়ে পড়লে নাকি? সুনন্দা, সুনন্দা, কমলা,
হয়ে গেছে? গোবিন্দ এখানে কোন রকম চাংড়া মুখ করছে আধুনিক রাগ প্রধান কীর্তন তিন টিপটা একবার পাপ জুয়ে বুঝলি কমলা রায় একটা জুয়ে ওইতে যাচ্ছি একা একা যাচ্ছে আলাপ করিয়ে দে না। আমার সঙ্গে আলাপ নেই কেন? সুতো ছাড়ছিস গোপাল, পাশের বাড়িতে থাকে, আলাপ নেই নেই তাহলে সেলফ হেল্প নিজেই চেষ্টা করে দেখি। এই গোবিন্দ, এই যে শুনছেন, রাগ করবেন না, আরে কথা জিজ্ঞেস করছিলাম। বলছিলাম যে আপনার বাড়ির ওনারা আসেননি? না, আসেননি? সে কি এরকম একটা গানের ব্যাপার? হ্যাঁ, নাই এলেন, আমরাই তো আছি, মানে আমরা তো পাড়ারই। এই যে অশোক আছে, অশোক, অশোক অশোক চেনেন তো? একবার আপনার ওই লাগোয়া বাড়িতেই থাকে, রতন, মানে ভালো নাম হচ্ছে অশোক, জানেন, বিরাট বড় লোক। ওর বাবার খুনি আছে, বাবা সেখানেই থাকে, ছেলে এখানে থেকে লেখাপড়া করে, একলাই থাকে। আমার বন্ধু, গান বাজনা, পড়াশোনায় ভালো, খেলাধুলোয় ভালো। তাই বুঝি? আমার ফ্রেন্ড রতন, ভালো নাম অশোক, সরি, ভালো নাম অশোক। এইটা এই যে অশোক, নমস্কার। এর আগে আপনার সাথে পরিচয় হয়নি, তবে আপনাদের বাড়ির দিলু মিনার সঙ্গে আমার খুব ভালো। জানি। জানেন? যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলি। এত ভালো গান আপনি কোথায় শিখলেন? আমার বাবা খুব ভালো গান গাইতেন। গাইতেন মানে এখন গান না ছেড়ে দিয়েছেন? না, তিনি নেই। মা নেই। মাও নেই, তাই মামার বাড়িতে পড়ে আছে। হ্যাঁ, ভেরি স্যাড। গোবিন্দ, ওর কথায় কিছু মনে করবেন না, ওর স্বভাবটাই এরকম। এক্স্যাক্টলি, আমার স্বভাবটা ওই রকম, জানেন ম্যাডাম। সে ওই যে কথাই বলে না, স্বভাব যায় না মূলে, ইল্লত যায় না ধরে, না কি? তো রাখবার কি আছে, যাক ওসব কথা। আপনি বাড়ি যাবেন তো? হ্যাঁ, চলে যান, অশোকের গাড়ি আছে, অশোক পৌঁছে দেবে। যা, পৌঁছে দেবে। চলুন না। ধন্যবাদ, আমি এমনি চলে যাব। এই তো লাখ কথার এক কথা বলেছি, গাড়ি করে কেন যাবো? হ্যাঁ, আমাদের জন্য ট্রাম রয়েছে, বাস রয়েছে, দিন বইগুলো দিন, আমি পৌঁছে দেবো। তুই পরে দেখা করিস। তার দরকার হবে না, আমি একাই যেতে পারবো। খুব কঠিন চিজ। বাবা, ওরম করছিস কেন? মজে গেলি নাকি? কিরে কিরে বাবা, আমার বড় কেন? আরে খাওয়া খাওয়া, আমার বড় রাখছিস? আর গাঁড়ের বড় খরচা করে রাখবো আমাকে। দেখবি দাদা, দেখবি? বই দিয়ে কি হবে? বই দিয়ে কি হবে? সোনার মেডিটেল দিলে তো কাজে আসতো। টাকা চাই, বুঝলি? টাকা চাই, জগতে বাঁচতে গেলে টাকা চাই। গল্প, কবিতা, উপন্যাস, সব সব বড় লোকের জন্য। তুই গরিবের বউ হবি তো, ঘুঁটে দিবি, বাসন মাজবি, রান্না করবি, তারপর এক পাল হতভাগার মা হবি, আর শুকিয়ে শুকিয়ে মরে যাবে। যা যা যা, নিয়ে যা, নিয়ে যা, সব নিয়ে যা, নিয়ে যা, যা, ওগুলো নিয়ে যা, নিয়ে যা, যা যা যা। মিনু, কি মা? কমলা এলো? যাই মাইমা। হাতে ওগুলো কে? ওই মাইমা, গানে ফার্স্ট হয়েছে কিনা, তাই ওরা প্রাইজ দিয়েছে। খুব ভালো বই, দেখবি? আমারও তো রং নেই বাছা, তুমি কলেজে পড়ছো, মেম সাহেব হয়েছো, ওগুলো তুমিই দেখো। ফার্স্টটা হয়েছে, প্রাইজ পেয়েছি।
সারা বিকেল কোথায় না কোথায় কাটিয়ে এসে এখন কতগুলো বই নিয়ে ফার্স্ট হয়েছি, প্রাইজ পেয়েছি। আর এই যে হাড় কালি করে সারা দুপুর কাপড়গুলো সেদ্ধ করে রাখলাম, সেগুলো কাচবে কে? আমি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।